ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে ভূখণ্ডের দিকে। শক্তি ক্রমশ বাড়াচ্ছে ইন্দো বাংলা সুন্দরবন সীমান্তের কাছে। বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল করতে পারে বলেও এখনো পর্যন্ত খবর পাচ্ছি আমরা। সাগরদ্বীপ থেকে 270 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান এখনো পর্যন্ত। দীঘা থেকে 390 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঝড়ের অবস্থান। ঝড়খালি, বকখালি, ক্যানিং, ফ্রেজারগঞ্জে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় আছড়ে পড়বে এমনই আশঙ্কা। কলকাতা এবং 2 পরগনায় রবিবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এবং বেশ কিছু পরিষেবা সেক্ষেত্রে বিপর্যস্ত হচ্ছে এবং আগাম সতর্কতার উপায় হিসেবেই এই সমস্ত পরিষেবাগুলোকে বাতিল করা হয়েছে, যার মধ্যে ট্রেন বাতিল করা হয়েছে, উড়ান পরিষেবা 21 ঘন্টা বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দরে। এই সমস্ত পরিষেবার সঙ্গে সঙ্গে ফেরি সার্ভিসও বন্ধ রাখা হচ্ছে। আমি একটু ট্রেন পরিষেবার দিকে নজর রাখবো। শুক্লা, লক্ষ্মীকান্তপুর, নামখানা, এগুলো একেবারে দক্ষিণ দিকের চলাচল, ট্রেন চলাচল যেগুলো বিপর্যস্ত হতে পারে সেজন্য বাতিল করে দেওয়া হয়েছে। শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদা বজবজ এই ট্রেনগুলো আপাতত বাতিল করা হয়েছে এবং শিয়ালদা ক্যানিং, শিয়ালদা ডায়মন্ড হারবার এই লোকালও বাতিল করা হয়েছে। রবিবার দিন যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলোই আপনাদেরকে আমরা জানাচ্ছি। লক্ষ্মীকান্তপুর নামখানা, লক্ষ্মীকান্তপুর শিয়ালদা, শিয়ালদা বজবজ এই ট্রেনগুলো বাতিল করা হয়েছে। এছাড়াও আরও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, কারণ আপনারা জানেন যেভাবে আবহাওয়া দপ্তর বলছে সতর্ক থাকতে হবে, কারণ এই যে রিমাল সেটি ক্রমশ কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং যে সময়ের কথা বলা হয়েছিল রাত্রি যে 11টা থেকে রাত 1টার মধ্যে আছড়ে পড়বে, সেই সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা এই বিষয়ে জানবো ঝড়খালি পরিস্থিতি এই মুহূর্তে কি, আমরা জানার চেষ্টা করব, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অয়ন, আমাদের প্রতিনিধি ঝড়খালি থেকে সরাসরি। অয়ন, ঝড়খালিতে তুমি রয়েছো, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? হাওয়ার দাপট কতটা, বৃষ্টিপাত কেমন হচ্ছে? দেখো, আবহাওয়া বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন যে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের যে পরোক্ষ প্রভাব বা প্রিলিউড যেটাকে আমরা বলি, সেটা বিকেল 5টা থেকে পড়তে শুরু করবে। বিকেল 5টা বেজে গিয়েছে ঘড়ির কাঁটায়। একেবারে সুন্দরবনের কোর এরিয়া ঝড়খালিতে দাঁড়িয়ে আমরা কিন্তু ইতিমধ্যেই প্রভাব দেখতে শুরু করেছি। ক্যামেরা বন্ধু তরুণের কাছে অনুরোধ থাকবে দুটো গুরুত্বপূর্ণ ছবি দেখানোর। একটা হচ্ছে এই নদী বাঁধ থেকে কিন্তু অতিরিক্ত জল দেখো কিভাবে এই মুহূর্তে ঢুকে যাচ্ছে গ্রামের দিকে। আমরা সুন্দরবনের খাঁড়ি এলাকায় দাঁড়িয়ে রয়েছি, পাশে ম্যানগ্রোভ অরণ্য, বুঝতেই পারছো টিপিক্যাল সুন্দরবনের ছবি। এবং তার ঠিক সামনে যে নদী বাঁধ, সেই নদী বাঁধ থেকে কিন্তু প্রচুর জল আমরা দেখতে পাচ্ছি কার্যত হু হু করে ঢুকে যাচ্ছে লোকালয়ে। এখানে লোকালয়ে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা। আর ইতিমধ্যেই ঝড়ের যে দাপট, সামনের গাছগুলো দেখলে বোঝা যাবে এই দাপট কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একদম সকালে ঝড়খালিতে যখন আমরা কথা বলছিলাম তোমাদের সাথে, তখন হাওয়ার গতিবেগ ছিল 50, পরবর্তীকালে তা ক্রমান্বয়ে বেড়ে 55, তারপর 60 এবং এই মুহূর্তে আমরা যে ঝড়ের ছবি দেখতে পাচ্ছি 70 কিলোমিটার থেকে 75 কিলোমিটার বেগে এই মুহূর্তে ঝড়খালিতে দমকা ঝোড়ো হাওয়া বইছে। এবং আরও যত ল্যান্ডফলের সময় কাছে এগিয়ে আসবে ততই এই হাওয়ার তীব্রতা এবং গতি বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে এবং সেই মতো সমস্ত প্রয়োজনীয় আগাম পদক্ষেপ নিয়ে রাখার চেষ্টা করছে ঝড়খালি কোস্টাল থানা এবং স্থানীয় প্রশাসন। শোনা যাচ্ছে এখন ঝড়ের অবস্থান কোথায়? দেখো, এখনো পর্যন্ত তার যে সর্বশেষ অবস্থান, তাতে যে সময়ের কথা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল, অর্থাৎ রাত 11টা থেকে রাত 1টার মধ্যবর্তী সময়, সেই সময়টা কিন্তু হয়তো রাত 11টা থেকে 12টার মধ্যে হতে চলেছে। অর্থাৎ ঠিক মধ্যরাতেই এই ল্যান্ডফলটা হতে চলেছে। এই মুহূর্তে তার যে কৌণিক বা ভৌগোলিক অবস্থান এবং বাকি যে সমস্ত কথা, বাকি যে সমস্ত পূর্বাভাস দেওয়া হয়েছিল, অর্থাৎ যত কিলোমিটার ঝড়ের গতির কথা বলা হয়েছিল 135, সেই 135 উইন্ড বা জাস্টিং স্পিড থাকছে এবং ল্যান্ডফলের সময় এই যে ঘূর্ণিঝড় তার গতিবেগ 120 কিলোমিটার থাকতে পারে। এবং আমাদের স্টুডিওতে, আমাদের নিউজ রুমে উপস্থিত আবহবিদ তিনিও বলছিলেন যে এই ল্যান্ডফলটা কিন্তু একটি ইউনিক, কারণ ল্যান্ডফলের সময় উপকূল এলাকাতে একটা দীর্ঘ সময় ধরে এই ঝড় কিন্তু তার দাপট দেখাবে, এই সাইক্লোন তার দাপট দেখাবে। অতএব এক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি এবং পরবর্তীতে মুর্শিদাবাদ, এমনকি বীরভূমের মতো জেলা, সেটাও কিন্তু একদিকে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেতে
যেতে চলেছে। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ সেখান থেকে স্থলভাগে ল্যান্ড করার পরেও কিন্তু এর দাপট অন্তত আগামী আরও 48 ঘন্টা ন্যূনতম চলবে, এমন একটা আশঙ্কা করছেন আবহবিদরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।